সো বন্ধুরা, আবার একটা নতুন দিনে শুরু করে দিয়েছি। এখন 10:30 বেশি হয়ে গেছে, টাইমটা দেখেই নেই, 10:26। সকালে উঠে দোকানপত্র গুছিয়ে কমপ্লিট করে আমি পুজো দিয়ে তবে বাড়ি গেছিলাম। খাওয়া দাওয়া সেরে এখন দোকানে আসলাম। তো কালকে থেকে অনেকটা ধকল গেল। মানে আমাদের এরকমই হয়ে যায়, আমার ক্ষেত্রে বিশেষ করে ট্রিপে যাওয়ার আগে একটু রেস্ট নেওয়া প্রয়োজন, কিন্তু রেস্টটা হয় না, এই দৌড়ঝাঁপেই চলে যায়। যেহেতু কালকে দেখলেন যে বাইকটাও আমি নিয়ে চলে এসেছিলাম, ওটা শাহরুখদার কাছে রাখা আছে। আমার কাছে এখন এই ব্যাগটা আছে। তো এখন যেগুলো লাগেজ সেট আপ, তো সেগুলো নিয়ে যাব, নিয়ে গিয়ে ওখানে লাগাবো। কয়েকটা জিনিস তো ভিডিওতে দেখিয়ে দিয়েছি, আর কয়েকটা বলেছিলাম যে যখনই ইনস্টল করাবো তখনই দেখিয়ে দেবো। তো চলো সেইগুলোই তোমাদের এখন দেখাবো। তো গুড মর্নিং, আপনারা দেখছেন দ্য মান্নাস ব্লগ, সঙ্গে আমি সায়ন্তন। তো আমাদের একটা বন্ধুরা মিলে একটা বাইক ট্রিপ প্ল্যান হয়েছে সিকিম। তো সেটা এর পরের ব্লগ থেকে অবশ্যই আসা শুরু করবে। এখনও গতকালকের ব্লগটা এডিট করে উঠতে পারিনি, রাত্রে 12:30 অবধি একটা কাজ করছিলাম। কী কাজ করছিলাম অবশ্যই দেখাবো। আর এখন এই যে লাগেজগুলো পড়ে আছে এখানে, টপ বক্সের মধ্যেও অনেক কিছু আছে, ওখানে জেরি ক্যানটাও পড়ে আছে, আর ওই যে হেলমেট। এবার দেখাই আপনাদের যে কি করছিলাম। দেখতে পাচ্ছেন এমসিল দিয়ে আমি মোবাইল মানে গোপ্রো মাউন্টটাও লাগিয়ে নিয়েছি। আর হ্যাঁ, ভাইজারটা খোলা আছে কারণ কাজ করছিলাম। এই যে এটা হচ্ছে গোপ্রোর মাইকের জ্যাক, আর এই যে ইন্টারকমটাও এখানে ইনস্টল করিয়ে নিয়েছি। আর ভেতরে পুরো একদম নতুন হেলমেট, পুরো খুলে প্যাডিং খুলে পুরো তারের ছড়াছড়ি করে দিয়েছি ভেতরে। এখন তো বোঝা যাবে না, আর এমনিও বোঝা যাবে না, আর খুলে দেখানোর মতন এখন এই মুহূর্তে সময়টা নেই, প্রচুর কাজ পড়ে আছে। তো হেলমেটটা এইভাবেই থাকুক, কালকে লাগিয়ে কিছুটা কাজ এগিয়ে রেখেছিলাম, ওই কাজটা না করলে ব্লগটা এডিট হয়ে যেত। ব্লগটা দেখি আজকে এডিট করব, অসুবিধা নেই। আমি তো বলেই রেখেছি যে ট্রিপে যাব, যা ব্লগ করব ওগুলো বাড়ি এসে তবে আপলোড দেবো, মানে আস্তে আস্তে টাইম করে। তো চলো, এখন প্রবলেমটা এটাই হচ্ছে, এতগুলো জিনিস ধরে নিয়ে যাওয়ার একটা ব্যাপার আছে। শাহরুখদার দোকান অবধি তো নিয়ে যেতে হবে। এখন সত্যম তো দোকানে কাজ করছে, ও সকালের কাজকর্মগুলো পুরোটা গুছিয়ে রেখে যাবে। সকালের বলা ভুল, ও প্রায় 3-4 দিনের কাজ একসাথে গুছিয়ে রেখে যাবে। আমারও সেই কাজগুলো আছে, এসে দুপুরের পরে দোকানও সামলাতে হবে। সত্যম সন্ধ্যের পরে গিয়ে বাইকের কাজ করাবে। শাহরুখদা গতকালকেই শাহরুখদার বাইকের পুরো সেট আপ রেডি করে নিয়েছে। এখন যাব, লেট করবো না। এখানে এই যে লাগেজগুলো সব বের করে রেখেছি। দেখছি 2-4 জনকে ফোন করলাম, সবাই যে যার কাজে ব্যস্ত। তো দেখি কাউকে একটা তো সঙ্গে করে নিয়ে যেতে হবে, এইটুকু ওই শাহরুখদার দোকান অবধি ধরে নিয়ে যাওয়ার জন্য। দেখছি কি করা যায়, ভিডিওতে দেখি দেবো। আর ফোনে চার্জও কম আছে, ভিডিওটা আজকে দুপুর অবধি এই চার্জেই কমপ্লিট করার চেষ্টা করব। যাই একটা করে শাহরুখদার দোকানে তো পৌঁছালাম। শাহরুখদার বাইক এই যে রেডি করে নিয়েছি। কালকেরই এই স্যাডেল স্টে, ব্যাক রেস্ট আর ক্যাশ গার্ডটা নিয়ে এসেছিলাম। দুটো স্লাইডার দিতে ভুলে গেছে, আর কি নেওয়া হয়নি, ফোন করে বলে দিতে হবে। এই যে শাহরুখদার কিছুটা লুক বাইকের, আর ওই যে ছাপোকে নিয়ে এসেছিলাম, কাউকে পায়নি। তাই শাহরুখদা স্টিকারটা করেছে ভালো, এখানে ফুল ওয়াইফাই, ব্যাটারি, বাবা বাইকে চার্জও শো করছে এখন, তাই তো কখনো চার্জ লো হবে না। ভেতরে শাহরুখদার ঘরের ভেতরে গ্ল্যামার, আর জিনসের অবস্থাটা দেখুন, এখানে ফেলে রেখে দিয়েছে। বাইকের আর মান মর্যাদা কিছু থাকে। চলো এখন সিট কভার লাগানো চলছে, ওদিকে ব্ল্যাক। শাহরুখদা বাইকটা একটু অয়েলিং করে নেবে, আর পুরো গাড়ি ওদিকে খোলা হয়ে গেছে। পুরো কাজ শুরু করে দিয়েছি, কতক্ষণ কি সময় লাগবে জানি না। এই যে ফগ ল্যাম্প এদিকে আছে, ওদিকে হ্যান্ডেল গার্ডটা ওখানে রাখা আছে। নাও একটা নতুন আবার সমস্যায় পড়লাম। এখনই দেখলেন যে শাহরুখদার দোকানে ছিলাম, তারপর বাইকটা নিয়ে আবার বাড়ি আসলাম। এসে ফগ ল্যাম্পের যে মাউন্টগুলো কিনেছিলাম, মানে ক্ল্যাম্পগুলো এইচজেজির, সেগুলো খুঁজেই পাচ্ছি না। 2-4টে নাট বোল্ট পেলাম, সেগুলো নিয়ে গেলাম। এই যে পুরো জিনিসপত্র ছড়ানো একদম চারিদিকে, একদমই খুঁজে পেলাম না। বুঝতে পারছি না কি করব, অত ভারী ভারী ল্যাম্প, একটা শক্ত ক্ল্যাম্প, ভারী ভারী ক্ল্যাম্প না হলে হয় না, শক্ত ক্ল্যাম্প না হলে হয় না। কি করব বুঝেই পাচ্ছি না এখন। দেখতে দেখতে ভালো বৃষ্টি চলে এসেছে, কাজ করতে বাইকের কাজ আস্তে আস্তে এগোচ্ছে। ব্যাপক বৃষ্টি চলে আসছে। লাস্ট অবধি টপ বক্স লাগানো কমপ্লিট। তুই এখন বই পড়ে কি দেখছিস কীভাবে লাগানো যায়? প্রথমে বলছিল বই পড়ে হবে না, আমি নিজেই মিস্ত্রি সব কাজ করে নেবো। টপ বক্সটা লাগানো কমপ্লিট, 2:12। এখন যাব খাওয়া দাওয়া সেরে আবার হাফ টাইম। হ্যাঁ, বৃষ্টি লাঞ্চ টাইম, লাঞ্চ করে এসে তারপরে খাওয়া।
চলো চলো চলো। ব্যাস ধোয়াও কমপ্লিট। এই যে সময় এখন 6:43 আর শারুখদা 900টা বের করছে। একটু হাসপাতালে যাবো, শারুখদা 900 নিয়ে যাবে, ও বাইকটাও নিয়ে যাবে। লাস্ট দিন একটু চালিয়ে বাড়ি রেখে দিয়ে যাবে সেই। আর এদিকে সত্যম এসে গেছে, সত্যমের বাইকে ওই যে ধোয়া কমপ্লিট, আরও কাজ হওয়া বাকি আছে। গ্লাস ডলার দরকার ছিল। রাত্রে 9:27, এখনো কাজ চলছে। আমার বাইকটা পুরো রেডি, সত্যমের বাইক রেডি, ভালো ফোকাস আছে। দোকান বন্ধ সময় আসলে হয় জুতো। প্রথমে আমরা টাকি গেছিলাম, তো বন্ধ হয়ে গেছে বলে আবার এখানে আসলাম হাসনাবাদ। সময় এখন 11:29, এইমাত্র বাড়ি ফিরলাম। ফিরে প্রচুর কাজবাজ বাকি। হাসনাবাদে গেছিলাম, একটা জুতো কিনলাম, ভিডিওতে দেখলেন। জুতো বলতে আমি না, হরি কিনেছে, হরি জুতো কিনলো। দাঁড়ালাম ওখানে, চা খাবো ভেবেছিলাম কিন্তু খাইনি, সময় পেরিয়ে যাচ্ছে। তো এখন কি করব বুঝতে পারছি না। এখনও আগের দিনের ব্লগ এডিট হয়নি, এই একটা ব্লগ ডেটা অত ম্যানেজও হচ্ছে না। আর একটা স্ক্যামও ঘটেছে, সেটা আপনাদের কালকে ভিডিওতে জানাবো। তো এখন প্রচুর কাজ বাকি, এখন বেশি কথা বলবো না। ভিডিওটা এই অবধি, আজকে ভিডিওটা এই অবধি। আস্তে আস্তে ভিডিওগুলো আসবে। এই অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর হ্যাঁ, পরের যে সিকিম ট্রিপটা দেখতে হলে অবশ্যই চোখ রাখতে হবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টিল দেন, টাটা, গুড নাইট।